মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মৃত্যু যন্ত্রণা চলাকালীন শয়তান এসে বলে, হে আদম সন্তান, যদি যন্ত্রণা হতে রক্ষা পেতে চাও তবে ধর্ম ত্যাগ করে দুই খোদার অস্তিত্বকে স্বীকার করো। এ অবস্থায় ঈমান রক্ষা করা খুবই কঠিন। আল্লাহ পাক তার বান্দাদেরকে ঈমান রক্ষা করে মরণের তৌফিক দান করুন, আমিন। কোন কাজে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা বেশি? এই প্রশ্ন কেউ হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন, জীবনের শেষ মুহূর্তকে ভয় না করলে, আল্লাহর বান্দার উপর অন্যায় অত্যাচার করলে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তিনি আরও বললেন, আমার ধারণা এই তিনটি দোষ যার মধ্যে আছে সেই বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু মহান আল্লাহ পাক যার ঈমান ঠিক রাখেন সে বড়ই ভাগ্যবান। প্রাণবায়ু বের হওয়ার সময় ব্যক্তি হৃৎপিণ্ডের যন্ত্রণায় এবং পিপাসায় অত্যন্ত কাতর ও অস্থির হয়ে পড়ে। এই সন্ধিক্ষণে শয়তান ঈমান নষ্ট করার জন্য আরও তৎপর হয়ে ওঠে। শয়তান অত্যন্ত ঠান্ডা এক পেয়ালা পানি নিয়ে তার সামনে উপস্থিত হয় এবং পেয়ালাটি নাড়াচাড়া করে তাকে দেখাতে থাকে। বান্দা বলে, আমাকে একটু পানি দাও। শয়তান বলে, বিশ্বজাহানের কোনো মালিক নেই, প্রতিপালক নেই, যদি বলতে পারো তবেই আমি তোমাকে পানি দিব। বান্দার কোনো উত্তর না পেলে মমর্ষ ব্যক্তির পাদোদয়ের নিকট গিয়ে পানির পেয়ালা নাড়াচাড়া করতে থাকে। মমর্ষ ব্যক্তি আবার তাকে একটু পানি দেওয়ার জন্য অনুরোধ করে। শয়তান বলে, তুমি যদি বলতে পারো আল্লাহর রাসূল মিথ্যা, তারা যা কিছু প্রচার করে গেছেন তাও মিথ্যা, তবেই আমি তোমাকে এই হিমশীতল পানি পান করতে দিব। যার তকদিরে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করা লেখা আছে, সে পিপাসায় কষ্ট সহ্য করতে অক্ষম হয়ে শয়তানের কথা মতো কথা বলে মৃত্যুবরণ করে। আর যে ঈমানদার সে কখনো শয়তানের প্রলোভন পড়ে অমূল্য ঈমান নষ্ট করে না। প্রখ্যাত সুফিয়া দরবেশ হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর সময় এক বন্ধু তাকে কালেমা শাহাদত পড়তে বলায় তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। দ্বিতীয়বারও একই অবস্থা করলেন। তৃতীয়বার স্পষ্ট বলে ফেললেন, আমি বলতে পারবো না। এ কথা শুনে তার বন্ধু অত্যন্ত চিন্তাগ্রস্ত এবং হতাশা হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তার মৃত্যু যন্ত্রণা কিছুটা লাঘব হলে তিনি চোখ খুলে সে বললেন, তোমরা কি আমাকে কিছু বলেছিলে? বন্ধু বললেন, আমি তোমাকে কালেমা শাহাদত তালকিন দিচ্ছিলাম। তুমি প্রথমে মুখ ফিরিয়ে নিলে, দ্বিতীয়বারও একই রকম মুখ ফিরিয়ে নিলে, তৃতীয়বার স্পষ্টই বলে ফেললে যে আমি বলতে পারবো না। তখন হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি পিপাসায় অত্যন্ত কাতর হয়ে পড়েছিলাম। এমন সময় অভিশপ্ত শয়তান এক পাত্র ঠান্ডা পানি আমার সামনে এনে বলল, পানি পান করবে কি? আমি বললাম, দাও। শয়তান বলল, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যদি এই কথা বলতে পারো তবেই তোমাকে পানি পান করতে দিব। আমি শয়তানের কথা শুনে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। দ্বিতীয়বার এ কথা বলায় আমি দ্বিতীয়বারও মুখ ফিরিয়ে নিলাম। তৃতীয়বার শয়তান বলল, তুমি বলো কোনো মাবুদ নেই। আমি বললাম, না, বলবো না। আমার কথা শুনে শয়তান ক্রোধান্বিত হয়ে পানির পাত্রটি ভেঙে ফেলে দিয়ে চলে যায়। আমি অভিশপ্ত শয়তানের কথায় উত্তর দিয়েছি, তোমাদের কথায় নয়। এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। মৃত ব্যক্তির অবস্থাকে 5টি ভাগে ভাগ করা যেতে পারে, যেমন তার বিষয় সম্পত্তির উত্তরাধিকারীর মধ্যে বন্টন হয়ে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম তার আত্মা কবজ করেন, রক্ত মাংস পোকামাকড়ের খোরাকে পরিণত হয়, অস্থি মাটির সাথে মিশে যায়, সৎকর্ম হকদারে নিয়ে যায়। সে যার অংশ নিয়ে যায় যাক, আফসোস করার কিছুই নেই। কিন্তু শয়তান যেন ঈমান নষ্ট করতে না পারে।
কোনো কিছুর দ্বারাই এ ক্ষতি পূর্ণ হতে পারে না। হে আল্লাহ, তুমি আমাদেরকে পরিপূর্ণ মঙ্গলময় করো। আমিন।